সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় হয়েছে। ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় ইঞ্জিন অয়েলের বোতলের গায়ে কোন লেখাটি থাকলে আপনি বুঝতে পারবেন এই অয়েলটি মোটরসাইকেলের ইঞ্জিনের মধ্যে ব্যবহার করার যোগ্য। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় হয়েছে। এখন আপনি কোন অয়েলটি ব্যবহার করবেন বুঝতে পারছেন না। আপনি ফেসবুকে গিয়ে নানা রকম গ্রুপের মধ্যে আপনি স্ট্যাটাস লিখে পোস্ট করতেছেন, আমার বাইকের মধ্যে কোন অয়েলটি ব্যবহার করব। সেখানে অনেক বিশেষজ্ঞ আসে, বিশেষজ্ঞ এসে আপনাকে বলে আপনি অমুক অয়েলটি ব্যবহার করেন, আপনি তমুক অয়েলটি ব্যবহার করেন, আপনি চমুক অয়েলটি ব্যবহার করেন, এইভাবে বলতে থাকে। তখন আপনি কি করেন, একটি অমুক অয়েল আপনার বাইকের মধ্যে ব্যবহার করেন। সেক্ষেত্রে দেখা যায় ধীরে ধীরে আস্তে আস্তে আপনার বাইকের ইঞ্জিনের 12টা বাজে। আপনি অন্য কারো কথা শোনার দরকার নেই। বাইক আপনার, টাকা আপনার। আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে কোন অয়েলটি ব্যবহার করতে হবে কোম্পানি অলরেডি বলে দিয়েছে এবং ম্যানুয়াল বইয়ের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে কোন অয়েলটি আপনার বাইকের মধ্যে ব্যবহার করতে হবে। আমরা না জেনে না বুঝে আমরা অমুক তমুক অয়েল আমাদের ইঞ্জিনের মধ্যে দিয়ে ইঞ্জিনের 12টা বাজিয়ে ছেড়ে দিই। ইঞ্জিনের 12টা না বাজার জন্য, আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকার জন্য অবশ্যই আপনি আপনার বাইকের সাথে দেওয়া একটি ম্যানুয়াল বই থাকে, ম্যানুয়াল বইটি পড়বেন। সেখানে স্পষ্টভাবে লেখা আছে, যে বিষয়টি দেখলে আপনি বুঝতে পারবেন। এই যে আপনারা এখানে দেখেন জেসুমা 2 FEISN, এই লেখাটি যদি থাকে সেক্ষেত্রে যে কোম্পানির অয়েল হোক না কেন, আপনার বাইকের গেট অনুযায়ী আপনি সেই অয়েলটি ব্যবহার করতে পারবেন যদি অয়েলটা যদি 1 নাম্বার হয়। ধরেন বাজাজ ডিসকভার 125, ম্যানুয়াল বইয়ের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে 20W50। শুধু এই বাইকের না, যতগুলি বাইক আছে সব বাইকের কোম্পানির ম্যানুয়ালের মধ্যে লেখা আছে। আমি আপনাদের ডিসকভার দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। স্পষ্টভাবে লেখাটি কোম্পানি থেকে লিখে দিয়েছে 20W50 গেট FEISL জেসুমা 2 অথবা জেসুমা। এই লেখাটি যদি ইঞ্জিন অয়েলের বোতলের গায়ে যদি থাকে সেক্ষেত্রে সেই অয়েলটি মোটরসাইকেলের ইঞ্জিনের মধ্যে ব্যবহার করার যোগ্য, ব্যবহার করা যাবে। আর যদি FEISL জেসুমা 2 FEISL অথবা SN জেসুমা এই লেখাগুলি যদি না থাকে সেক্ষেত্রে সেই অয়েলগুলি মোটরসাইকেলের জন্য প্রযোজ্য না। এগুলো হচ্ছে বড় গাড়ির ইঞ্জিন অয়েল। আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে ঢুকাইয়েছেন, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন ধীরে ধীরে নষ্ট হতে থাকবে। একদিনে নষ্ট হবে না, 1 মাসে নষ্ট হবে না, 5 মাসে নষ্ট হবে না। যখন বছর 1.5 বছর চলে যাবে আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড নষ্ট হয়ে যাবে, আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে কাজ চলে আসবে। তখন আর কিছু করার থাকে না, ইঞ্জিনের কাজ করতে হয় এবং পকেটের টাকা নষ্ট হয়। যখনই
আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন, সাথে সাথে আপনি সার্ভিস সেন্টারে যাবেন এবং কোম্পানি থেকে যে অয়েলটি ব্যবহার করার জন্য বলছে সেই অয়েলটি ব্যবহার করবেন। আবারও বলছি, যারা মোটরসাইকেল ব্যবহার করেন অবশ্যই গেট ঠিক রাখবেন। আপনার কোম্পানি থেকে আপনাকে যত গেটের অয়েল ব্যবহার করার জন্য বলছে তত গেটের অয়েল ব্যবহার করবেন। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে এপিআই, এসএল অথবা এসএন, জেসুমা অথবা জেসুমা 2 এই লেখাগুলো যদি থাকে সেক্ষেত্রে সেই অয়েলটি আপনি আপনার বাইকের মধ্যে ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটির সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।